আসসালামু আলাইকুম। টেকনিক বাজের পক্ষ থেকে আমি এনএম বাবু সবাইকে স্বাগত জানাচ্ছি। কিভাবে আপনি ওয়েব ডিজাইন শুরু করবেন, কিভাবে এনভায়রনমেন্ট সেট করবেন পিসির, সেই বিষয়টি আমি আজকে দেখাবো আপনাদেরকে। আপনার পিসিতে অবশ্যই কোনো একটা ব্রাউজার ইনস্টল করা আছে, ইন্টারনেট এক্সপ্লোরার কিংবা ক্রোম বা মোজিলা ফায়ারফক্স, যে কোনো একটি ব্রাউজার হলেই চলবে। আমি ধরে নিলাম আপনাদের পিসিতে কোনো একটা ব্রাউজার আছে, আপনি চাইলে ক্রোম বা মোজিলা ফায়ারফক্স ডাউনলোড করে নিতে পারেন। এরপর আপনাকে যেটি ডাউনলোড করতে হবে আমি সেটি দেখিয়ে দিচ্ছি। যেটা করতে হবে, আমি ক্রোম থেকে সাবলাইম টেক্সটটা ডাউনলোড করে নিচ্ছি। আমি সাবলাইম টেক্সট ইউজ করেছি, আপনারা চাইলে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন। সাবলাইম টেক্সট ডাউনলোড করার জন্য সাবলাইম টেক্সট 3টা ডাউনলোড করতে পারেন। সাবলাইম টেক্সট 3 দিয়ে সার্চ দিলে সর্বপ্রথম যে লিঙ্কটা আসবে ডাউনলোড সাবলাইম টেক্সট, সেখানে ক্লিক করুন এবং আপনার পিসিটি যদি উইন্ডোজটি যদি 64 বিট হয় তাহলে 64 বিট ডাউনলোড করুন। 32 বিট হলে শুধু উইন্ডোজের মধ্যে ক্লিক করতে পারেন। এটা এছাড়াও পোর্টেবল ভার্সনগুলো এখানে আছে, সেগুলো চালিয়ে নিতে পারেন। আমি এখান থেকে উইন্ডোজ 64 বিটটা ডাউনলোড করতেছি, ক্লিক করলাম। এদিকে ডাউনলোড হচ্ছে, অল্প 10 MB এটা ডাউনলোড হোক, আমরা দেখে আসি। এই ফোল্ডারের ভিতরে আমরা এখন আমাদের HTML ফাইলটি ক্রিয়েট করব। HTML ফাইলটি ক্রিয়েট করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট, একটা টেক্সট ডকুমেন্ট নিলাম। এই যে দেখুন, এটা টেক্সট ডকুমেন্ট নিয়েছি। এখন আমি যদি এই টেক্সট ডকুমেন্টটার নাম দিই ইন্ডেক্স দিলাম, কিন্তু এটি দেখুন কোনো এক্সটেনশন আসতেছে না। এক্সটেনশন কি আমি বুঝাচ্ছি, আপনি ভিউতে যাবেন, ভিউতে গিয়ে এই যে এখানে ফাইল এক্সটেনশন, এটা চেকমার্ক দেওয়া থাকে না সাধারণত। আপনি চেকমার্ক দিলেই হচ্ছে এই যে এটা যে একটা টেক্সট ফাইল, সে এক্সটেনশন চলে আসতেছে .txt, কিন্তু আমরা .txt এক্সটেনশনে হবে না, আমাদের এক্সটেনশন ইউজ করতে হবে HTML। তাহলে আমরা .txt কেটে দিব, দিয়ে এখানে লিখব HTML, ইন্টার দিব, দিলে এখানে ইয়েস চাইবে, আমরা ইয়েস দিয়ে দিব। ব্যাস, আমাদের HTML ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন এই HTML ফাইলটি আমাদের সাবলাইম টেক্সটে আমরা ওপেন করব। সাবলাইম টেক্সট এদিকে ডাউনলোড হয়ে গেছে, আমরা এটাকে ইনস্টল করে নেই। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ইয়েস দেন নেক্সট, ইনস্টল। এই যে ইনস্টল হয়ে যাচ্ছে, অল্প কয়েক ক্লিকের মাধ্যমে এটি ইনস্টল হয়ে যাচ্ছে, দেন ফিনিশ। ওকে, এখন আমরা স্টার্ট বাটনে ক্লিক করলে সাবলাইম টেক্সট লিখলেই কিন্তু আমরা এখানে যে পেয়ে যাচ্ছি, যেটা ওপেন হচ্ছে। এখন এটা ওপেন হলেই এই যে ফোল্ডার থেকে টান দিয়ে নিয়ে আমরা এখানে ওপেন করতে পারি। এই যেটা ওপেন হয়ে গেছে। এছাড়াও যদি এখানে এভাবে না ওপেন করতে চান তাহলে হচ্ছে এখানে গিয়ে index.html ফাইলে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ সাবলাইম টেক্সট, এই যে এখানে সাবলাইম টেক্সট চলে আসছে। অথবা যদি এখানে না আসে তাহলে আপনারা সোজ অ্যানাদার ফাইল দিবেন, দেওয়ার পরে এখান থেকে মোর অ্যাপ, এই যে এই লিস্টগুলোতে পেয়ে যাবেন। পেয়ে গেলে সেখান থেকে সাবলাইম টেক্সট সিলেক্ট করে ওকে দিবেন, এই যে ওপেন হয়ে গেল। এখন আমরা এখানে এরপর আমরা আমাদের HTML কোডটা আমরা লিখলাম, হাবিজাবি কিছু একটা লিখলাম। যেহেতু আমাদের এখানে এই টিউটোরিয়ালটা হচ্ছে জাস্ট কীভাবে আপনি ফাইল লেখা শুরু করবেন সেটা, তার জন্য আমি বেশি কিছু লিখতেছি না। ওয়েলকাম টু টেকনিক বাজ, জাস্ট একটু লিখলাম, এই যে বড় করে দেখালাম আমি। HTML আমরা যেভাবে শুরু করি HTML5 পেজটা যে লিখলাম, সেভ করলাম কন্ট্রোল-S দিয়ে, সেভ করে এটাকে মিনিমাইজ করে জাস্ট এটাকে ডাবল ক্লিক করলে কিন্তু এটা ক্রোমে ওপেন হয়ে যাচ্ছে। এই যে ক্রোমে কি সুন্দর ওপেন হয়ে যাচ্ছে। অথবা যদি ডাবল ক্লিক করলে ওপেন না হয়, আপনারা ওপেন উইথ ক্রোম বা ফায়ারফক্স, আপনাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজার দিয়ে ওপেন করবেন। ব্যাস, এরপর আপনি যাই লিখেন এখানে, আরও একটা হেডিং যদি লেখেন, ধরুন যদি আমরা S2 ইউজ করি, জাস্ট লিখলাম হ্যালো, সেভ করলাম এবং ব্রাউজারে গিয়ে জাস্ট F5 ক্লিক করে আমরা রিফ্রেশ করতে পারি। অথবা এই যে এই আইকনটা, আমার মাউসের কার্সর যেখানে আছে যে আইকনটা দিয়ে রিফ্রেশ করলে কিন্তু এখানে চলে আসতেছে। এভাবে মূলত আপনি একটি HTML ফাইল ওপেন করে কোড লেখা শুরু করবেন। যারা উইন্ডোজ ইউজার তাদের জন্য এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দিলাম। তাহলে আপনাকে যেটা করতে হবে আমি আরেকবার একটু রিভিউ করে দিচ্ছি। একটা ফোল্ডার ক্রিয়েট করুন, সেখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করবেন। শুরুতে আপনার এখানে .txt যে এক্সটেনশনটা এটি দেখা যাবে না, সেটার জন্য আপনাকে ভিউতে ক্লিক করতে হবে। দেন এখানে এই যে ফাইল নেম এক্সটেনশন, এটাকে চেকমার্ক দিয়ে দিতে হবে। টিক মার্ক যখন দিয়ে দিবেন তখনই আপনার এই এক্সটেনশনটা দেখা যাবে।
তারপর আপনি আপনার ফাইলের একটা নাম দেবেন, আমি দিয়েছিলাম ইন্ডেক্স, আপনি ইচ্ছা মতো দিবেন। দেওয়ার পর .html দিবেন, দেন এটা ইয়েস চাইবে, ব্যাস ইয়েস দিয়ে দিবেন, হয়ে গেল। এরপর আপনি সেটাকে সাবলাইম টেক্সটের মাধ্যমে ওপেন করবেন। এরপরে আপনি কোড লেখা শুরু করবেন। পরবর্তী ভিডিওতে আমাদের কোডিং করা শুরু হবে। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ভিডিও আসবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। আমাদের ভিডিওগুলো দেখুন, আপনারা ওয়েব ডিজাইন শিখুন এবং পরবর্তী আরও অ্যাডভান্স টিউটোরিয়াল আসবে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।